ডিম ও মুরগির দর হঠাৎ কেন বাড়ল বুঝতে পারছেন না ব্যবসায়ীরা, অথচ যোগান রয়েছে স্বাভাবিক। বন্যা বা অন্য কোনো দুর্যোগের প্রভাব নেই, তবে খামারিদের ব্যাখ্যা পুরনো। বলছেন পোল্ট্রি ফিডের দামে সিন্ডিকেট থামছে না, অথচ এসব দেখার কেউই নেই। আরো জানাচ্ছেন সহকর্মীরা। এক মাস আগেও রাজধানীর এবং রাজধানীর বাইরের যে পোলট্রি বাজার, সেখানে কিছুটা স্বস্তির আভাস মিলছিল, কেননা মুরগি এবং ডিম দুটির দামই কমে গিয়েছিল। গত এক সপ্তাহ ধরে সেই দাম আবারও বেড়েছে। এবং আমি যদি মুরগির কথাই যদি বলি, ব্রয়লার এবং সোনালী এই দুটি জাতের ক্ষেত্রে কেজিতে দাম প্রায় 30 টাকার মতো বেড়েছে। ছুটির দিনে রাজধানীর নতুন বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রতি কেজি ব্রয়লার 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটু আকারে বড় হলে দাম আর একটু বেশি চাওয়ার চেষ্টা করছেন বিক্রেতারা। অন্যদিকে সোনালী জাতের মুরগি আমরা দেখতে পাচ্ছি 260 থেকে 280 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। দেশি মুরগি যেগুলোকে বলা হয় সেগুলোর দাম কিন্তু 520 থেকে 550 টাকার মধ্যে ওঠানামা করছে। আমার ছাড়া যেটা নেই আছে এটা সবাইতে পাই না, ওইটা দেখাই 10-20 টাকা কমে ব্যস্ত হয় আমাদের। ফার্মের ডিম সেটির দাম এই মুহূর্তে 160 টাকা ডজন হয়ে গিয়েছে। পাইকারি দাম সেক্ষেত্রে প্রায় 12 টাকা 70 থেকে 80 পয়সার মধ্যে ওঠানামা করছে, অথচ এই দাম 12.5 টাকার মতো খুচরা পর্যায়ে হওয়ার কথা ছিল। ব্যবসায়ীরা জানালেন যে তারা যে পরিমাণ ডিমের জন্য চাহিদা দিচ্ছেন সবসময়। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার সবসময় যে সেটি সংকট হচ্ছে তা না, কিন্তু উৎপাদক পর্যায় থেকে বলা হচ্ছে যে উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। ডিমের দাম আপনি কেউ আপনি কম রাখেন, নগদ টাকা দেননি, তারপর আপনি ডিমের দাম বেশি। 150 টাকা থাকলে একদম নর্মাল মনে আর কি, এর বেশি হলে দাম অতিরিক্ত মনে হইতেছে। আমরা লাভের সঙ্গে কমে গেছে। আগে একজন ডিমে লাভ করতেন 10 টাকা, নইলে 6 থেকে 7 টাকা লাভ। এই ছিল আমার কাছে রাজধানীর পোলট্রি বাজারের খবর। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসাইন বাবুর কাছে। গেল কয়েক সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, সোনালী বিক্রি হচ্ছে 220 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা। যারা সাধারণ ক্রেতা তারা বলছেন যে আসলে যদি বাজার মনিটরিং করা না হয় তাহলে আসলে মুরগির দাম প্রতিনিয়তই এভাবে বাড়তে থাকবে। তাদের কিনতে অনেকটাই হিমশিম খেতে হবে। যেখানে যাই আমরা সেখানে আমগো একই অবস্থা। আমগো মতো সাধারণ মানুষের কিনা খাওয়ার মতো এখন এই অবস্থা নাই। গত কয়েক সপ্তাহ আগে তো মুরগির দাম আগের থেকে অনেকটা কম ছিল, হঠাৎ করে মুরগির দাম আবার বৃদ্ধি পেল। এখানে আমি বাজার মনিটরিং এর জোর দাবি জানাচ্ছি। ডিমের বাজারও দাম বেড়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে আজকের বাজারে 50 টাকা করে। 3 দিন আগে ডিমের রেট কম ছিল, আজকে 4 কেজি 20 টাকা বেশি। প্রোডাকশন অনেকটা কমে গেছে ডিমের। তারপরে দেশের বন্যার কারণে তো অনেক জায়গায় মনে করেন যে ডিমের মুরগি নষ্ট হয়ে গেছে। এবার পোল্ট্রি খামারের খবর জানতে চলে যাচ্ছি টাঙ্গাইলের সহকর্মী শামিউল মামুনের কাছে। আমি এখন রয়েছি টাঙ্গাইলের লতিফপুর যে গ্রামটি রয়েছে সেই গ্রামের প্রান্তিক পর্যায়ের যে খামারিরা মুরগি লালন পালন করে থাকেন তাদের এই খামারে এই খাবার এবং ওষুধপত্র সবকিছু মিলিয়ে তাদের প্রায় 145 থেকে 60 টাকা খরচ হয়ে যায়, যার ফলে হচ্ছে যে এখন প্রতি কেজিতে তারা কিন্তু প্রায় 15 থেকে 20 টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই হুনি যে 70 টাকা করে হয়েছে, আবার বেচবার যায় এই যে 10 টাকা নাই ওর মধ্যে। কোন ধরনের কিভাবে করে আমরা তো বুঝি না। খামারিরা যেটি বলছেন যে এখান থেকে তারা মুরগি 40 থেকে 42 টাকা করে কিনে নিয়ে যাচ্ছেন এবং তাদের খরচ বাবদ 145 থেকে 47 টাকা হচ্ছে, কিন্তু তারা কিন্তু বিক্রি করছেন 170 থেকে 75 টাকা। তার মানে হচ্ছে যে মাঝখানে কিন্তু তারা 30 থেকে 35 টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন। 50-55 পর্যন্ত এই পর্যন্ত উপরে বেচতে পারিনি পাইকারি, কিন্তু তখন আর 220 টাকা করে দিই। সিন্ডিকেট একটা ব্যবসা, এরা মাঝে মাঝে বাড়ায় মাঝে মাঝে কমায়। বাচ্চা দাম বাড়ায় মুরগির দাম কমায়, আবার মুরগির দাম বাড়ায় বাচ্চা দাম কমায়। সিন্ডিকেটের কারণে বাংলাদেশের কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাবেন, এমনটি জানিয়েছেন এই প্রান্তিক পর্যায়ের খামারিরা।